আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমার পুরনো বাড়ির একটি চালতা গাছে মধুর একটি বাসা বসেছে। সেই মধুর বাসা থেকে কিভাবে মধু সংরক্ষণ করব সেটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। এবং পূর্বেও সেম জায়গায় সেম স্থানে একটা মধুর বাসা বসেছিল, সেখান থেকেও আমরা আলহামদুলিল্লাহ মধু সংগ্রহ করেছিলাম। তো আজকে আপনাদেরকে এই বাসা থেকে কতটুকু মধু সংগ্রহ করি, কিভাবে করি এবং তারা কিভাবে কেটে নিয়ে আসলো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা দেখি কতটুকু মধু সংগ্রহ করে আনলো। ওনাদের কথা শুনে আমি তো অবাক, এই গাছ থেকে এতটুকু বাসা থেকে কিভাবে 6 থেকে 7 কেজি মধু আদৌ সম্ভব। আর হচ্ছে কি, আমি আমার লাইফে কখনো এরকম গাছ থেকে মধু সংগ্রহ করা দেখিনি, তো তাই আমার অত একটা ধারণা ছিল না। ভাবলাম যে ভাইরা হয়তো বা না জেনেই একটা কথা বলে দিল। যখন মধু তারা সম্পূর্ণ কেটে নিয়ে আসার পরে আমাদের বাসায় ঢুকে সেই মধুগুলো পর্যায়ক্রমে সংগ্রহ শুরু করলো, তখন হয়তোবা ধারণাটা সম্পূর্ণই বদলে গেল। যারা অরিজিনাল মধু পছন্দ করেন বা খাঁটি মধু খেয়ে অভ্যস্ত, তারাই আসলে জানেন এই স্বাদ কতটুকু বা কেমন। যদিও আমার মধুর প্রতি অত একটা নেই, তবে মধু ভালো লাগে, কিন্তু আমি মধু খেতে পারি না। আমি মধু খেলে আমার অ্যালার্জি বা অন্যান্য ডাইজেস্টের প্রবলেম হয়। এই জন্য আমার মধু থেকেও আমি অত একটা মধু খেতে পারি না। দুঃখের বিষয় হলো এটা। তবে আমি মধু খুব পছন্দ করি, দেখতে আমার বা করতে অনেক ভালো লাগে। বা এই যে অরিজিনাল বিষয়টা, ঠিক আছে, অরিজিনাল মধু সরাসরি কাটা ঘরে নিয়ে নিজে সংরক্ষণ করে, এটা আসলে ভাগ্যের ব্যাপার। মধুটা আসলে সব কিছুই আল্লাহর দান, আল্লাহর নেয়ামত। আমরা আসলে আল্লাহর নেয়ামতের শুকরিয়া করতে মাঝে মধ্যে ভুলে যাই, তবে আল্লাহর এই শুকরিয়া যেন আল্লাহ আমাদেরকে পালন করায়। আমরা যে শুকরিয়া জ্ঞাপন করতে পারি আল্লাহর দরবারে, সেই দোয়া বা সেই কামনাই সবার করতে হবে। কারণ আল্লাহর নিয়ামতের গুণগান আমরা বলে শেষ করতে পারবো না। তো দেখুন কিভাবে তারা সুন্দর করে এই মধুর চাক থেকে আস্তে আস্তে করে কেটে একটা অংশ ফেলে দেয়, যে অংশটা আসলে মধুর এক ধরনের উচ্ছিষ্ট অংশ। সেই উচ্ছিষ্ট অংশটা আসলে না ফেলে দিলে মধুটা আসলে পিওর হয় না। এই জন্য ওনারা কী করতেছেন, ওনাদের হাতে মধুর চাক থেকে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর দেখতে, মানে এটা দেখলেই এটা আকর্ষণীয় একটা বিষয়। আসলে যেই ধারণা সেই কাজ, তাদের ধারণাই সঠিক ছিল। এখন আমরা দেখলাম যে এখানে 2 বালতিতে আর গামলাতে সব মিলিয়ে প্রায় 6 কেজি মধু এখানে আছে। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ আমাকে এত বড় একটা নিয়ামত দান করেছেন। আমি এই নিয়ামত আমি একাই ভোগ করিনি, আমি আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে দিয়ে আমার যতটুকু প্রাপ্য আমি ততটুকু রেখেছি। মধু সংগ্রহের পদ্ধতিটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম।